ধাঁধাগুলোর উত্তর দিতে কিন্তু 99% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তোমাদের জন্য থাকবে আজকে মোট 15টি ধাঁধা। প্রত্যেকটি ধাঁধার টাইম থাকবে 5 সেকেন্ড। তার মধ্যে উত্তরটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক মজা হবে। তো প্রত্যেকটি ধাঁধায় কিন্তু 10 নম্বর করে দেওয়া থাকবে। তো তোমাদেরকে ভিডিওর শেষে কমেন্ট করে জানাতে হবে তোমরা কত নম্বর পেয়েছো। আজকের এই ধাঁধায় তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে আর চোখের টেস্ট করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 জন দাঁড়িয়ে আছে। তো ঝুড়িতে একটি কিন্তু অনেক দামি একটি জিনিস ছিল, সেটি কিন্তু চুরি হয়েছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে কে চুরি করেছে। ক্লু কিন্তু আয়নার মতো ঝলমল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ছেলেটি, কারণ দেখো তার জুতো কিন্তু ছেঁড়া আছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে সে কিন্তু জানলা দিয়ে এসে চুরি করেছে। তো এখানে চোরটি হবে কিন্তু 3 নম্বর। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 জন নৌকায় বসে যাচ্ছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 2 জনের মধ্যে কে বেশি বিপদে আছে। ক্লু কিন্তু তোমাদের চোখের সামনে, খালি কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো উত্তরটা বলার আগে, তো বন্ধুরা, আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম আর কষ্ট করতে হয়। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সঠিক উত্তরটি জেনে নিই। তো বন্ধুরা, এটার উত্তর আশা করি তোমরা বলতে পেরে গেছো। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বরটি, কারণ দেখো তার নৌকো কিন্তু ছেঁড়া হয়ে গেছে, তার নৌকোয় কিন্তু জল ঢুকে গেছে। তো সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর ছেলেটি এখন আসলেই বিপদে আছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একই রকমের 4টি ছেলে টেবিলের উপর বসে আছে। সাইডে জন ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, সে কিন্তু তার নিজের ছেলেকে চিনতে পারছে না। তো তোমরা কি চিনতে পারবে? তাহলে কমেন্ট করে জানাও। টাইম স্টার্ট। তো কি বন্ধুরা, তোমরা কি ছেলেটিকে চিনতে পেরেছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা যারা এখনও পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর ছেলেটি ওই ব্যক্তিটির আসল ছেলে, কারণ দেখো তার গলায় একটি তিল আছে, আবার ওই ব্যক্তিটিরও গলায় একটি তিল আছে। তো তিলের সঙ্গে মিল খেয়ে বোঝা যায় যে 2 নম্বর ছেলেটি তার আসল ছেলে। তো বন্ধুরা, তোমরা এই দুটো ব্যক্তিকে ভালো করে লক্ষ্য করো, তারা কিন্তু মাঠে চাষ করতে এসেছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই দুটো বুড়ো ব্যক্তির মধ্যে কে বেশি বিপদে আছে। ক্লু কিন্তু আয়নার মতো ঝলমল করছে, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, তোমাদের আসলে যদি 2 নম্বর উত্তরটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের উত্তর ভুল। এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর, বুড়ো ব্যক্তিটির কিন্তু বিপদ আছে, কারণ দেখো তার সামনে কিন্তু একটি সাপ আছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে তাকে সাপড়ে কিন্তু কামড়ে দিতে পারে, তার মানে 1 নম্বর ব্যক্তিটির আসলেই বিপদ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মেয়ে তাদের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3টি মেয়ের মধ্যে কে সৎ মা। উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা এখনও বলতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি, কারণ দেখো তার গলায় একটি তিল আছে কিন্তু তার বাচ্চার গলায় কিন্তু তিল নেই। তো সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি আসলেই সৎ মা। আর 1 নম্বর আর 2 নম্বর মেয়েটির দেখতে পাচ্ছ তাদের কিন্তু তিলের মিল আছে। 1 নম্বর মেয়েটার হাতে তিল আছে, তার বাচ্চারও কিন্তু তিল আছে। আর যে 2 নম্বর মেয়েটি তার কিন্তু কপালে একটি তিল আছে, তার বাচ্চারও কপালে একটি তিল আছে। তো সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর 2 নম্বর কিন্তু আসল মা, 3 নম্বরটি কিন্তু সৎ মা।
তো তোমরা এখানে তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ, তারা সাইকেলে চাপে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই তিনজনের মধ্যে কে রোবট। গুলো কিন্তু ঝলমল করছে আয়নার মতো, খালি কমেন্ট করে উত্তরটা জানাও। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি রোবট। ভালো করে লক্ষ্য করো, তার যে সাইকেলের সামনে কিন্তু দুটো দাগ আছে। তো বন্ধুরা, তাকে কিন্তু সাইকেলে টেনে এনে বস করানো হয়েছে। তো সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি রোবট। তো বন্ধুরা, তোমরা এখানে 4 জন লোককে দেখতে পাচ্ছ, তারা কিন্তু মার্কেট করতে এসেছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে ক নম্বর ব্যাগে বেশি ওজন আছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর ব্যক্তিটি কিন্তু আসলে অনেক চাপ পেয়েছে বা ওজন পেয়েছে। কারণ দেখো, তার কপাল থেকে কিন্তু ঘাম পড়ছে, তার মানে সেটা দেখে কি বোঝা যায় যে তার ব্যাগে খুব ওজন, তার জন্য তার কপাল থেকে ঘাম পড়ছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন মাছ ধরছে বড়শি নিয়ে, মানে ছিপ নিয়ে মাছ ধরছে নদীতে। তো তোমাদেরকে এখানে বলতে হবে নিচে যে 3টি মাছ আছে তার কাঁটায় কোন মাছটি লেগেছে। উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মাছটি কিন্তু তার কাঁটায় লেগেছে। কারণ তোমরা দেখো, তার রশিটি কিন্তু 3 নম্বর মাছের দিকেই আছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, কিন্তু নিচের মেয়েটি কিন্তু খুন হয়েছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে কে খুন করেছে। এটা শুধু বুদ্ধিমানরাই বলতে পারবে। আপনি কি বুদ্ধিমান? তাহলে উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি বন্ধুরা, আপনি কি উত্তরটা গ্যাস করতে পেরেছেন? তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। চলুন সঠিক উত্তরটা আমরা জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ব্যক্তিটি কিন্তু ওই মহিলাটিকে খুন করেছে। তো বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করো মেয়েটির নখ পালিশের দিকে, সে কিন্তু লাল রঙের নখ পালিশ পরে আছে। আর যে 3 নম্বর ব্যক্তিটি আছে তার জামার গায়ে কিন্তু সেই নখ পালিশের দাগ আছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর ব্যক্তিটি কিন্তু ওই মহিলাটিকে খুন করেছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি পুলিশ অফিসার কিন্তু দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই 3টি পুলিশ অফিসার কিন্তু আসলেই আসল পুলিশ নয়, কিন্তু একজন এখানে আসল পুলিশ। তো তোমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। তো তোমরা বলো তো এদের মধ্যে কে আসল পুলিশ? তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা সেন্ড করে দাও। আর যারা এখনও উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর। কারণ তোমরা ভালো করে পেছনের দেয়ালের দিকে লক্ষ্য করো, সে দেয়ালে কিন্তু 2 নম্বরের ফটো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর পুলিশটি কিন্তু আসল পুলিশ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঝে একটি বৃদ্ধ মানুষ বসে আছে, আর সাইডে দুটো মেয়ে ঝাড়ু মারছে। তো ওই দুটো মেয়ের মধ্যে কিন্তু একটি মেয়ে কিন্তু ক্রিমিনাল। তো তোমাদেরকে সেটা ভালো করে দেখে বলতে হবে কে ক্রিমিনাল। চলুন তোমাদের টাইম স্টার্ট। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চলুন, যারা যারা এখনও উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি ক্রিমিনাল। কারণ দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো তার ঝাড়ুর দিকে কিন্তু একটা ছুরি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মহিলাটি কিন্তু আসলে একটি ক্রিমিনাল, সে তাকে খুন করার জন্য ছুরি নিয়ে এসেছে। তো বন্ধুরা, তোমরা এখানে দুটো মেয়েকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই দুটো মেয়ের মধ্যে কে বেশি বোকা।
আশা করি এটার উত্তর বন্ধুরা পেরে গেছেন। যারা এখনও উত্তরটা বলতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর, মহিলাটি কিন্তু বোকা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে কিন্তু সে ছাতা নেই না। তো সেটা দেখে বোঝা যায় যে সে কিন্তু আসলে একটি বোকা মেয়ে। তো বন্ধুরা তোমরা তো অনেকেই ছাগল দেখেছো, তাহলে বলুন তো এই 4টি ছাগলের মধ্যে কোন ছাগলটি নকল? তো চলুন তোমাদের টাইম হচ্ছে স্টার্ট। তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেন্ড করে দাও। চলুন আমরা সঠিক উত্তরটি আমরা জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর, ছাগলটি কিন্তু আসলে একটি নকল ছাগল। কারণ বন্ধুরা ছাগলের চোখ কিন্তু কোনোদিনও লাল হয় না। তো সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর ছাগলটি হলো নকল। তো বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো, টেবিলে যে আইফোনের বাস্কাটা আছে সেটিতে কিন্তু একটি আইফোন চুরি হয়েছে। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ 3 জন দাঁড়িয়ে আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো তারা কিন্তু আইফোনটি চুরি করেছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে ওই 3 জনের মধ্যে আইফোনটি কে চুরি করেছে। চলুন টাইম স্টার্ট। ক্লু কিন্তু ছলছল করছে। তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো উত্তরটা বলার আগে তুমি কি ফোনে দিয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমার ফোনটির নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ছেলেটি। ভালো করে লক্ষ্য করো তার জুতোর দিকে, তার জুতোর মধ্যে কিন্তু আইফোনটির এক কোণা দেখা যাচ্ছে। তো বন্ধুরা সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর ছেলেটি কিন্তু আইফোনটি চুরি করেছে। তো বন্ধুরা এটাই আমাদের আজকের লাস্ট ধাঁধা। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ধাঁধা। এটার উত্তর দিতে পারলে তোমাকে কিন্তু বুদ্ধিমানের রাজা বলা হবে। তাহলে তোমরা এখানে ভালো করে দেখে বলো তো এই 3টি মেয়ের মধ্যে কে সবচেয়ে বড় ধনী? তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা উত্তরটা বলার আগে আরেকটা কথা, তোমরা এই 15টি ধাঁধার মধ্যে তোমরা কতগুলোর সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে কিন্তু আমি অনেক খুশি হব। তো চলুন বন্ধুরা এখানে আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি। কারণ দেখো ভালো করে লক্ষ্য করো তার পায়ের দিকে, তার পায়ে কিন্তু সোনার তোড়া পরা আছে। তো বন্ধুরা সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি সব থেকে বড় ধনী।